একটা ডিম দিয়ে 13 জন কিভাবে খেতে পারবেন আজকের রেসিপিতে থাকবে সেই টেকনিক। দেখতে থাকুন আজকের রেসিপি। সুন্দর করে ডিম, একটা পেঁয়াজ দিবেন একটু বেশি করে, দিয়ে কাঁচামরিচ সবকিছু দিয়ে একটা সুন্দরভাবে কিন্তু মিক্সার করে নিতে হবে। একটা ডিম দিয়ে এটা করতে হবে। আসসালামু আলাইকুম, লাইফস্টাইল অফ সোনিয়া থেকে আমি সোনিয়া রহমান বলছি। দেখেন সুন্দরভাবে এরকম একটা করে চা চামচ করে করে দিয়ে দিতে হবে। সুন্দরভাবে এরকম চা চামচ করে করে দিয়ে দিবেন ডিমগুলা ভালোভাবে। এই যে এভাবে কিন্তু আপনি চাইলে হচ্ছে একটা ডিম দিয়ে 13 জন খেতে পারবেন। কিভাবে খেতে পারবেন আমি বলে দিচ্ছি, এই ভিডিওটা সম্পূর্ণ দেখলেই আপনারা বুঝতে পারবেন। এভাবে যখন দেখেন আমি অলরেডি এখানে কয়টা দিয়ে দিয়েছি, 7টা, অলরেডি 7টা 8টা ভেজে ফেলেছি। একটা ডিম থেকেই কিন্তু আমি এগুলো করে নিচ্ছি। যেহেতু এখানে একটু পেঁয়াজটা একটু বেশি দিয়েছি, পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে কি হয়, ডিমটা একটু বড় হয়, তারপরে ওটা ভাজলে অনেকগুলো স্লাইস করা যায়। আমি যেহেতু ছোট ছোট আমি একটা করেই বানাচ্ছি, এটা কিন্তু অনেকটা বড়ই হয়েছে। যেহেতু ডিম দেখেন আমি কতটুকু করে ডিম দিয়ে দিচ্ছি, এক চা চামচ করে ডিম এই তেলের ভিতরে ছাড়লে কিন্তু ডিমটা এভাবে আস্তে আস্তে ছড়িয়ে যায়। অনেক কি বলবো, অনেকটা হয়ে যায় আর কি। যখন আপনারা তরকারি রান্না করবেন, সেক্ষেত্রে আপনারা কি করবেন, তরকারি রান্না কমপ্লিট হওয়ার পরে মানে লাস্টের দিকে এই যে এইভাবে ডিমগুলো ভেজে তরকারির ভিতরে যদি ছেড়ে দেন, তাহলে কিন্তু অনায়াসে একটা ডিম দিয়ে 13 জন খেতে পারবেন। কারণ আমরা অনেক সময় ডিম ভাজি করে রান্না করি, সেক্ষেত্রে কিন্তু আমরা এভাবে কিন্তু দিয়ে রান্না করতে পারি। খুবই ইউনিক একটা আইডিয়া। যারা এই আইডিয়াটা মাথায় নিতে পারবেন এবং একদিন রান্না করে খেতে পারবেন, তারাই বুঝতে পারবেন একটা ডিম দিয়ে কত সুন্দরভাবে 10-12 জন অনায়াসে খেতে পারবেন। যাই হোক, এই যে দেখেন আমি আরো দিয়ে দিলাম। এখানে কিন্তু 13টা হয়ে গেছে, অলরেডি 13টা হয়ে গেছে। দেখেন এখানে একটা ডিম, বড় রকমের একটা পেঁয়াজ, আর 2-3টা কাঁচামরিচ দিয়ে আমি এটা বানিয়ে নিয়েছি। খুবই মজাদার একটা এই ইউনিক আইটেমটা। তারপরে আবার আমরা অনেক ক্ষেত্রে অনেক পরোটা বা অনেক ক্ষেত্রে অনেক বিষয়ে আমরা ডিম ভাজিটা খেয়ে থাকি। সেক্ষেত্রে আপনারা কিন্তু একটু একটা ডিম থেকে কিন্তু 2টা ডিমও এরকম করে বানাতে পারেন। যেহেতু অনেক গেস্ট আসলো, আপনার কাছে একটা ডিম আছে, সেই ডিমটা দিয়ে আপনি 2 জনকে আপ্যায়ন করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি কি করবেন, একটু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে জাস্ট 2টা ভাগ করে নেবেন, নিয়ে দিয়ে দিবেন। দিয়ে যখন তেলের উপর দিবেন তখন কিন্তু অনেক ছড়িয়ে যাবে, অনেক সুন্দর হবে, অনেক একদম পারফেক্ট হবে। আর দেখেন আমি যদি এতগুলো বানাইতে পারি, আপনারা একজনের ফ্যামিলিতে 2 জন 3 জন 4 জন এরকমও আছে, তারা কিন্তু একদম এরকম পারফেক্ট ভাবে কিন্তু করে নিতে পারবেন। দেখেন আমি এটা পরোটা দিয়ে খাবো, এটা 2 জন খাবো, 2-3 জন খাবো পরোটা দিয়ে। তার সাথে আমি একটু ইয়া করে নিচ্ছি, পেঁয়াজ আর এটা কি বলে, পেঁয়াজ, আলু আর পটল, এগুলো দিয়ে আমি সুন্দরভাবে একটু ভাজি করে নিচ্ছি। যেহেতু ডিমটা আমি এখন রান্না করছি না, আমি একদিন আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এই সেম প্রসেসে তরকারির ভিতরে ডিম দিয়ে রান্না করতে হয়। আপনারা একবার ট্রাই করে দেখুন, একদম এটা কিন্তু ফ্যান হয়ে যাবেন যে একটা ডিম দিয়ে আসলেও তো কয়েকজন খাওয়া যায়, তাহলে কেন আমরা এটা ট্রাই করবো না, তাই না? যাই হোক, এই যে ফাইনালি কিন্তু ভাজিটা কমপ্লিট। এই যে আমার খাওয়া দাওয়া, এখন খাওয়া দাওয়া করব। আপনাদের কার কার এই ইউনিক বুদ্ধিটা পছন্দ হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো অনেক ভালো লাগে, আমি এভাবেই করতে থাকি মাঝে মধ্যে আর কি, যতটুকু পারি ততটুকু করার চেষ্টা করি আর কি। আপনাদের যদি ভালো লাগে আপনারাও এভাবে ট্রাই করতে পারেন। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই কামনা করে এখনকার মতো শেষ করছি।